সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার জবা ফুলের দেখো গাছের এই 3 নম্বর জবা ফুল। তোমাদের সবাইকে আমার জবা ফুলের শুভেচ্ছা। অবশেষে হয়েছে। আরেকটাও দেখো করি, এটাও কালকে হবে। জবা ফুলটা এত সুন্দর না, এটা 2 দিন 3 দিন পর্যন্ত একদম এত ফ্রেশ থাকে। পায়ের পায়ে আজকে দেব আমি, তারপরে সন্ধ্যেবেলা সিংহাসন থেকে নামিয়ে বাইরে রেখে দিই। এত ভালো লাগে ফেলতে, এত কষ্ট লাগে। অনেক কুড়ি হয়েছে, এই যে এখানেও অনেকটা কুড়ি হয়েছে, আর ছোট ছোট অনেক কুড়ি আছে। এত যত্ন করার ফল দেখো অবশেষে হলো। এখন গাছগুলোতে সব জল দেব। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, আমার দিন ভালোই কাটছে। কাল রাত্রে বাবান এসছে, আমার কাছে আছে। রাত্রিবেলায় কালকে আমার কাছেই ছিল। খুব আনন্দ আমার, জানো না, ও থাকলেই। আসলে ওর ছুটি পড়ে গেছে না 25-এর, ড্রিল হয়েই পড়ে। এর মধ্যে আর থাকা হয়নি। ওর মাও হোমওয়ার্ক সব কমপ্লিট করিয়ে তারপরে পাঠিয়েছে কালকে। তাও চলে যাবে, মর্নিং ব্রেকফাস্ট করেই নিয়ে যাবে। রাত্রিটা থাকুক, ওর রাত্রে থাকার ইচ্ছা। বাবানকে দেখাবো বলে ফুলটা তুলবো না, এত আনন্দ লাগছে না। পুবের বারান্দার গাছগুলোকেও দেখো। আমি এই চাল ধোয়া জল দিয়ে যা উপকার পেয়েছি না, চাল ধোয়া জল, কলার খোসা ভেজানো জল, তারপরে পেঁয়াজের খোসা ধুয়ে ভিজিয়ে রেখে সেই জল, তারপরে ডিমের খোসা আর চায়ের পাতা, ও দুটোকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে ওগুলো দিয়েছি গাছে। এইগুলো করে আমি গাছের খুব উপকার পেয়েছি। এগুলো আমি কিছুই জানতাম না, সব তোমাদের কাছ থেকেই জেনেছি। জেনে জেনে আমি করেছি, করে আমার দিব্যি ভালো আছে গাছ। আমার এই অল্প ছেলে মেয়ের সংসার ভালোই কাটছে। কবে থেকে ভাবছি যাব আবার 2টো বাচ্চা আনতে, কিন্তু আর হচ্ছে না। দেখি এবার কবে যাই আবার। জায়গা রেডি করে রেখেছি, কিন্তু যাওয়ার আর সুযোগ পাচ্ছি না। এই চাল ধোয়া জলটা দিয়ে আমি খুব উপকার পেয়েছি, জানো না। তবে স্নেক প্ল্যান্টটায় আমি খুব একটা জল দিই না, অল্পই জল দিই। আর মানি প্ল্যান্টটা, এই 2টো গাছে আমি খুব কম জল দিই। বারান্দাগুলোতে আসলে না আমার মন আনন্দে ভরে যায়, তখন আর আমার কিচ্ছু কোনো দিকে যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানেই বসে থাকি। চলে আসলাম 3 তলার বারান্দায় গাছগুলোকে জল দিতে। আজকে আসলে না বাবান কালকে রাত্রে ছিল বলে মর্নিং ওয়াকে যায়নি, আর মর্নিং ওয়াকে যায়নি বলে সকালে উঠে তাড়াতাড়ি করে সব গাছগুলোকে চাল ভিজিয়ে চালের জল দিয়ে দিচ্ছি। এই গাছগুলোকে জল না দিয়ে আমার কোনো কাজ শুরু করতে ইচ্ছা করে না। এই গাছগুলোকে জল আর স্নান করে উঠে ঠাকুর পুজো, এই 2টো কাজ আমার একদম মানে হওয়ার সঙ্গে সঙ্গে না করলে ভালো লাগে না। গাছে জল দেওয়া কমপ্লিট। এবার যাই টুকটাক কাজ সেরে বাবানকে তুলব। গাছে ফুল হয়েছে, টগর ফুল একটা হয়েছে, 1-2 করে হচ্ছে রোজই। যে কটা কুড়ি থাকছে সে কটাই ফুল হচ্ছে। শীতকাল তো এখন একটু কম হবে। বাবান গুড মর্নিং। এই ঘুম থেকে উঠলো। ওকে আর কে পায়? এখানে এসে যখন থাকার নাম হয় ব্যাস লাফালাফি শুরু করে দেয়। যখনই মাম পাপা বলে যে আজকে আর বাড়ি যাবে না, এখানেই থাকবে, ব্যাস। এখন ওকে ব্রেকফাস্ট দেব, ব্রেকফাস্ট করে টোরে রেডি হয়ে থাকবে, তারপরে মাম পাপাকেও আসবে নিয়ে যাবে। ও আসলে যে আমাদের কোথা দিয়ে সময় পাস হয়ে যায়
উল্টো পাল্টা সব। বাবানকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, চকোস। ব্রেকফাস্ট করে রেডি হয়ে থাকবে। মা ফোনও করেছিল, বড় মেয়ে ফোনও করেছিল, কিছুক্ষণ বাদেই নিয়ে আসবে। ওর বায়না ছিল রাত্রিবেলায় ইম্মা বাড়িতে থাকার, তাই মাম বললো তোমার রাত্রিবেলা হয়ে গেল, ছুটির মধ্যে ইম্মা বাড়ি থাকা। তাহলে ওই বাড়িতে উপরবেলা উঠে যেই না ম্যাম বললো আমাকে যে পাপা চলে আসছে, তখন আমি কান্নাকাটি করেছি যে আমি ইম্মা বাড়ি যাবো। আচ্ছা, তারপর তো কোনো কারণে পাপা হোয়াটসঅ্যাপ করলো যে এখানে থাকা। খুব আনন্দ। ঠিক আছে, এবার বাবানের খাওয়াটা কমপ্লিট হোক, আমরাও এখন চা খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাবান চলে যাবে এরপরে, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো।